সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসা করে বাসায় চলে গেছেন, যাওয়ার পরে আল্লাহর বান্দা খাওয়া দাওয়ার পর ঘুম গেছেন। ঘুমানোর পরে দেখা গেছে হঠাৎ করে প্রাণ পাখি বের হয়ে চলে গেছে, আজরাইল নিয়ে চলে গেছে। আপনার শুধু দেহটা পড়ে রয়েছে, শূন্য খাতা পড়ে রয়েছে। আপনার ফজরের নামাজের সময় স্ত্রী ডাক দিচ্ছে, আপনি উঠতে পারতেছেন না। এ বাজান, আপনি যখন লড়াচড়া করতে পারতেছেন না, স্ত্রী বারবার ধাক্কা দেয়, গায়ের মধ্যে পুরো শরীর লড়তেছে। স্ত্রীর মনের মধ্যে একটা কল্পনা জেগেছে, কেন পুরা শরীর আমার স্বামীর লড়ে। ওই সময় আল্লাহর বান্দি একটু সাইড হয়ে যাবে। সাইড হওয়ার পর পাশের ঘরে আপনার বড় ছেলে কিংবা আপনার বড় ভাই ঘুমাই রয়েছে, এরকম ভাবে আওয়াজ দিবি। উচ্চারিত আওয়াজ দেওয়ার কারণে আপনার বড় ভাই, আপনার এরকম ভাবে বড় ছেলে ঘর থেকে বের হয়ে চলে আসবে। আসার পরে ডাক দিয়ে বলবে, আম্মু কি হয়েছে বলো। ডাক দিয়ে বলবে, দেখো তোমার বাবা কেন লড়াচড়া করে না, তোমার বাবার শ্বাস প্রশ্বাস নাই কেন, তোমার বাবা শ্বাস প্রশ্বাস কেন জানি নেয় না। আল্লাহর বান্দা বাবার পাশে এসে ধরপড় করে এসে বসে পড়বে। বসে বাবার এরকম নাকের কাছে হাত দিয়ে দিবে, নিঃশ্বাস নাই বুকের মধ্যে হাত দিয়ে দিবে। দেখবে বাবার বুকটাও লড়াচড়া বন্ধ করে দিয়েছে। এ বাপজান, ভালো করে খেয়াল করুন। এবার যখন লড়াচড়া বন্ধ, বুকের মধ্যে কোনো শ্বাস প্রশ্বাস আপ ডাউন হয় না, আল্লাহর বান্দা চমকে উঠে যাবে, চিৎকার মেরে বলবে, মা সর্বনাশ হয়ে গেছে, মারে মা, বাবা আর দুনিয়ায় নাই। অ্যাম্বুলেন্স ডাকাও, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ালাম হাসপাতালে। আমার বন্ধুগণ, সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকাইয়া এবার আল্লাহর বান্দা জরুরি ভাবে অ্যাম্বুলেন্স যখন চলে আসবে, অ্যাম্বুলেন্স চলে এসে অ্যাম্বুলেন্সওয়ালা তিনি তো বুঝতে পারছেন লাশ হয়ে গেছে। আল্লাহর বান্দার নিঃশ্বাস আর নাই দেহের মধ্যে। আল্লাহর বান্দা ছেলে এবং স্ত্রী মনটা মানে না, তবুও অ্যাম্বুলেন্সে উঠাই দিবে। অ্যাম্বুলেন্সে উঠাইয়া আপনার যখন ল্যাম্পে নিয়ে যাবে, হাসপাতাল মেডিকেলে নিয়ে যাবে, সাথে সাথে ওরা মৃদা বলে ঘোষণা করে দিয়ে দিবে, মৃত্যু বলে ঘোষণা দিয়ে দিবে। লাশটাকে ফেরত নিয়ে আসবে কাঁদতে কাঁদতে সন্তানরা, কাঁদতে কাঁদতে বাসায় নিয়ে আসবে। এবার সবাইকে আস্তে আস্তে করে ফোন করা হবে। ফোন করা মাত্র আপনার মেয়ে যখন ফোন পেয়ে যাবে, মেয়েটা কান্না শুরু করে দিয়ে দিবে, আহারে কি হলো, হঠাৎ করে আব্বা কেমন করে মারা গেল। এই মা সন্তানটা বাবার মৃদার কথাটা মেনে নিতে পারে না, বাবার মৃত্যুর কথা এটা মেনে নিতে পারে না, মনটা মানে না। আল্লাহর বান্দি ছুটে চলে আসবে সকাল বেলায়, এসে দেখবি পাড়া গ্রাম মহল্লার মানুষগুলো তার বাবার লাশ বারান্দার মধ্যে রেখে দিয়েছে। এ বন্ধু, এইরকম একটা অবস্থা আপনার আমার সকলেরই হবে। এ বাজান রে, মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়া হবে, মসজিদের মাইকে এলান দেওয়া হবে, অমুক মহল্লার অমুকের ছেলে অমুকের তৃতীয় পুত্র ইন্তেকাল করেছে, তার নামাজে জানাজা জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হবে। এইরকম যখন একটা ঘটনা হয়ে যাবে রে বাবা, খুব ভালো করে খেয়াল করুন। মেয়েটা
মেয়েটা কাঁদতে কাঁদতে চলে আসবে আপনার বাসার দিকে। এসে আপনার বাসার কাছে দেখবে লোকজন জমায়েত হয়ে গেছে, তার বাবা দাঁড়াই নাই, সবাই তার জন্য অপেক্ষায়। এবার মেয়েটা ডুকরে ডুকরে বুক ফেটে কান্নাকাটি করবে। এবার লোকজন মহিলাগুলো তাকে ধরে ফেলবে। এ মা, আর কান্দিস না, এ মা কান্দিস না, তোর বাবা নাই, তুমি চিন্তা করো না, তোমার বাবা নাই, আমি তো তোমার চাচা রয়ে গেছি, আমি তোমার দায়িত্ব নিলাম, আজ হয়তো তোমার বাবার দায়িত্ব আমি পালন করব। এ বাপজনরা এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কিন্তু মেয়েটার মন মানে না, মেয়েটা ডুকরে ডুকরে কাঁদবে। এবার বাসার মধ্যে যখন প্রবেশ করবে, বাসার মধ্যে প্রবেশ করা মাত্র মেয়েটা আরো ডুকরে ডুকরে কেঁদে উঠবে। ওই সময় ডাক দিয়ে বলবে, মা, আমার বাবাকে কেন ঘর থেকে বের করছো? আমার বাবাকে কেন তোমরা এখানে শোয়াই রাখছো? আমার বাবা এত টাকা পয়সা দিয়ে দালান কোঠা বানাইছে, আমার বাবা এত দামি দামি খাট পালং তৈরি করছে, আমার বাবাকে সেই দামি খাট থেকে তোমরা বের করে কেন এখানে রাখছো? তাকে মা এসে জড়াই ধরবে, মা বেটি এত ডুকরে ডুকরে কাঁদবে, এই কান্নার রোল পড়ে যাবে। এবার ডাক দিয়ে বলবে, মা, আজ থেকে কাকে আমি বাবা বলে ডাকবো রে মা? কাকে আমার বাবা বলে ডাকবো? এবার মা ডাক দিয়ে বলবে, বেটি তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, এ বেটি কান্দিস না। মা বেটি গলা ধরে কান্নাকাটি করবে, আর পাড়া গ্রাম মহল্লার মহিলা মানুষগুলো সবাই তাদের কান্নাকাটি গুলো দেখবে, কিন্তু করার কোনো কিছু নাই, বলার কোনো কিছুই নাই, কারো কোনো কিছু করার থাকবে না। এই মুহূর্তে ডাক দিয়ে বলবে, মা, আমার বাবার লাশটাকে একটু দেখাও, আমার বাবার মুখটা আমি দেখবো। ও আল্লাহর বান্দারা, মেয়েটা যখন আপনার আমার লাশের কাছে যাইবে, একটু মাথা থেকে কাপড়টা ভাসাইয়া, মাথা থেকে কাপড়টা একটু তুলিয়ে দেখবে বাবার চেহারাটা, দেখা মাত্র মেয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার বন্ধুগণ এরকম কান্নাকাটি শুরু করে দিয়ে দিবে। এরপর দ্বিতীয় মেয়েটা আসবে, দ্বিতীয় মেয়েটা এরকম তার অবস্থা শুরু হয়ে যাবে। হে বাবা, কেন আল্লাহ রসুল চিনলা না? কেন আল্লাহর আইন মানলা না? কেন আল্লাহ পাকের বিধান নামাজ সাল্লা রে বাবা? এবার যখন মৃত্যু হয়ে গেছে, আল্লাহর বান্দি তাকে এরকম ভাবে অজ্ঞান হওয়ার পরে সবাই মিলে তাকে কোলে করে ঘাড়ে করে নিয়ে বারান্দার মধ্যে শোয়াই দিয়ে মাথায় পানি দিয়ে দিবে। মাথায় পানি দেওয়ার পরে আল্লাহর বান্দিরা মাথায় পানি ঢালতে ঢালতে তার জ্ঞান ফিরে আসবে। মেয়েটা আবার ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, আমার বাবার কাছে যাব, আমার বাবার কাছে যাব। এইরকম একটা অবস্থার সৃষ্টি হবে। এই সবজি বাজারের ভাইরা, মা ও বোনেরা, কেন নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন আল্লাহর জিকির করো না? কেন আল্লাহকে ভুলো? এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এরপর দ্বিতীয় মেয়েটাও চলে আসবে। দ্বিতীয় মেয়েটা আসার পরে এই অবস্থার শুরু হয়ে যাবে। ও বন্ধুরে, দ্বিতীয় মেয়েটা আসার পরে সেও কান্নাকাটি করবে আর বলবে, মা, কয়েকদিন আগেই তো আমার বাবা আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য কাপড় চোপড় কিনে দিল। এ মা, এই কাপড় আর কে কিনে দিবে আমার বাচ্চা ধনকে? ও মা, আমার বাবা দুনিয়ায় নাই, কাকে আর বাবা বলে ডাকবো? মা, কেমন করে এই বাড়িতে আসবো? আল্লাহর বান্দি ছোট্ট মানুষ কাঁদবে।
সেও যখন বাবার লাশের কাছে যাবে, বাবার চেহারা দেখার পরে সেও অজ্ঞান হয়ে পড়ে যাবে। এরপর আসবে ঢাকা থেকে আপনার ছেলেটা লেখাপড়া করতেছে, সেও চলে আসবে। আসার পরে ওই ছেলেটাও কান্নাকাটি করবে, দেখবে সব মানুষজন বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে তার জন্য। তাকে সবাই মিলে দুই পাজারের হাত ধরিয়া, দুই দিকে হাত ধরিয়ে বাসায় নিয়ে চলে আসবে। আসার পর আল্লাহর বান্দা বাসায় প্রবেশ করিয়া দেখবে মশারি খাটানো, মসজিদের খাটের মধ্যে, গোসল করা খাটের মধ্যে তার বাবার লাশ নিথর হয়ে শুয়ে রয়েছে। যেই বাবা যখনই সন্তান বাসায় আসতো, সবজি বাজারে এসে আমার ওই বাবা ব্যাগটা হাতে নিত, আজকে সেই বাবা ব্যাগ হাতে নেয় না। কেউ তো আমার কাছে আর আসে না। আল্লাহর বান্দা সেও কান্নাকাটি করতে করতে বাবার চেহারাটা যখন দেখবে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দারা কেন আমরা আল্লাহকে চিনলাম না, কেন আল্লাহকে ভুললাম রে বাবা? কেমন করে রোজা নামাজ সাল্লাম, ইবাদত বন্দেগী কেমন করে ভুললাম? দেখেন এবার আল্লাহর বান্দা কাফন পরানো হবে, গোসল করানো হবে। গোসল করাইয়া কাইয়া আল্লাহর বান্দাকে চকলেট বানাই দেওয়া হবে। কথা বলেন ঠিক না? চকলেট বানাইয়া চকলেটের মতো দুই পাশে মাথার দিকে পায়ের দিকে বাঁধন দেওয়া হবে। বাঁধন দেওয়ার পরে আল্লাহর বান্দাকে মসজিদের খাট, মসজিদের পালকির মধ্যে শোয়াই দেওয়া হবে। মসজিদের খাটের মধ্যে শোয়াইয়া তাকে আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে রাখা হবে। এরপর জোহরের আযান যখন হবে, সবাই খাট নেওয়ার জন্য, লাশটা নেওয়ার জন্য বাসায় যাবে। এবার বাসায় যাইয়া লোকজন ডাক দিয়ে বলবে মোহরানার দাবি ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। মোহরানার দাবি ছেড়ে দিতে হবে তার স্ত্রীর কাছ থেকে। স্ত্রীর কাছে সবাই মিলে যাবে। ও ভাবি, মোহরানার দাবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে দাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবে আমি মোহরানার দাবি মাফ করে দিয়েছি, আমি মোহরানার দাবি মাফ করে দিয়েছি, কিন্তু শেষবারের মতো একটা বার আমাকে তোমার ভাইয়া লাশটা দেখাও, আমার স্বামী, প্রাণের স্বামীর মুখটা দেখাও। আল্লাহর বান্দিকে যখনই নিয়ে আসা হবে, সাথে সাথে লাশের কাছে আসা মাত্র অজ্ঞান হয়ে আল্লাহর বান্দি জমিনে পড়ে যাবে। এ মা বোনরা, সবাই এরকম একটা অবস্থা হবে রে মা বোনরা। কেন আল্লাহকে ভুলো, কেন রসুলকে ভুলো, কেন আল্লাহর বিধান মানো না? আল্লাহ পাকের বান্দি যখন জমিনে পড়ে যাবে, সবাই তাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাবে। সর্বশেষ ছোট্ট নাতিটা বলবে আমার নানুকে তোমরা কোথায় নিয়ে যাও, আমার দাদুকে তোমরা কোথায় নিয়ে যাও, আমার দাদুকে একবার আমাকে দেখাও, তার সঙ্গে আমাকেও নিয়ে যাও। এ বাজান, কিছুদিন আগে আমার এলাকার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রেখে একটা মা মারা গেছে, 5 বছর বয়স বাচ্চার। সবাই জানাজার জন্য দাঁড়াই গেছি আমরা। ওই জানাজার খাটের পাশে এসে ছোট্ট বাচ্চাটা এসে ঘুরে এক সমান মায়ের লাশের পাশে এক সমান তওয়াফ করার মতো ঘুরে। এটা দেখে আমরা কেউ চোখের পানি রাখতে পারলাম না। ওই ছোট্ট বাচ্চা কান্দে আর বলে মা তুমি কেন ওঠো না, মা ওঠো, মা ওঠো, মা ওঠো বলে ডাক দেয়। এ বাজান রে, ছোট্ট বাচ্চা কোনো কিছু বোঝে না, এবার মা মা বলে ডাকতেছে, মা ডাকে সাড়া দেয় না। এই দৃশ্য দেখে জানাজার কোন মানুষ চোখে পানি ধরে রাখতে পারে না।
আমার আপনার এরকম একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এই যুবক বা বন্ধুরা, মুরব্বী ভাবজনেরা, এই অবস্থা যখন সৃষ্টি হবে, এর থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। অতএব আমার আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা কেউ ছাড়বো না। নিয়ত করা যাবে কি যাবে না? কারা কারা নামাজ ছাড়বো না একটু হাতটা তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দার হাত পেতে দিয়েছে, তোমার দরবারে সারেন্ডার করেছে, 2 হাতটা তুলে ওয়াদা দেয়, আল্লাহ আমার মুসাল্লি ভাইদের কবুল করে নিয়ে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। সবাই বলেন আমিন। সামনে রমজান আসছে রে বাবা, রোজা ছাড়বো না। সবাই চেষ্টা করব রমজানের 30টি রোজা রাখার জন্য। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। হাতটা নামান। আল্লাহ সবাইকে মাফ করে দেন বিগত জীবনের গুনাহগুলো। সবাই বলি আমিন। এরপরে দেখা যায় জানাজার জন্য যখন তৈরি করা হয়েছে লাশটা, এরপর দেখা যাবে আপনাকে বাসার থেকে যখন বের করা হবে ওই মরদার খাট দিয়ে, দেখা যাবে বাড়ির সবাই ডুকরে ডুকরে কাঁদবে, কিন্তু কারো কথা শোনা হবে না। লাশটা বের করে নিয়ে চলে আসা হবে। এবার মাঠের দিকে নিয়ে যাওয়া হবে। জোহরের নামাজ পড়িয়া মুসাল্লিরা সবাই ময়দানে যাইয়া নামাজের জন্য জানাজার নামাজের জন্য দাঁড়াই যাবে। এবার তার পরিবারের পক্ষ থেকে ছেলে ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, ও গ্রামবাসী, মুসাল্লিয়ানে একরাম, আমার বাবা যদি চলার পথে ভুল করে থাকি, আমার বাবাকে তোমরা ক্ষমা করে দাও। আমার বাবা যদি লেনদেন কারো কাছে থেকে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে দিবেন। মাফ না করলে আমার কাছে বলবেন, আমি পরিশোধ করব। এইরকম বলার পরে আপনার আমার জানাজার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব দাঁড়াইয়া নামাজের নিয়ত বলে দিয়ে দিবে। নামাজের নিয়ত বলিয়া আল্লাহর বান্দা ইমাম সাহেব এবার জানাজার নামাজ শুরু করে দিয়ে দিবে। জানাজার নামাজ করার পর 2 পাশে সালাম ফিরাইয়া 40 কদম গনিয়া লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে নিয়ে গিয়ে কবরের পশ্চিম পাশে, ভালো করে খেয়াল করুন রে বাবা, কবরের পশ্চিম পাশে লাশটাকে রেখে দিয়া খাটের সিটকিনি খোলাই দিবে। সিটকিনি খোলাই দিয়া 2 জন ব্যক্তি কবরের মধ্যে নামবে, আর 2 জন ব্যক্তি কবরের উপরে দাঁড়াইয়া আমার আপনার ওই লাশটাকে কবরের মধ্যে সফরদ করে দিবি। কবরের মধ্যে রাখিয়া আল্লাহর বান্দারা এরকম ভাবে লাফ দিয়ে উঠবে, সারি সারি হাংরাগুলো বিছাই দিয়া। এরপর হাংরার ওপর বাঁশের খাটলিগুলোর উপরে একটা চাটাই বিছাই দিবে, পলিথিন বিছাই দিবে। দেওয়ার পরে বড় ছেলে এবার মাটি দেওয়া শুরু করবে। মাটি দিয়ে দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলুন বাবা। এ বাজানে কবরে যখন কবরের কম্বায় মাটি দিয়ে যখন প্রথম ব্যক্তি 40 কদম দূরে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে বর্ণনা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন 40 কদম দূরে সরে চলে যাবে প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পরে, ওই সময় কবরের মধ্যে ইয়াতিহি মালাকাইন ফায়ুজলিসা, আল্লাহর 2 জন ফেরেশতা চলে আসবে। আসার পরে তাকে কবরওয়ালা ব্যক্তিকে, ও বন্ধুরে, ওই লাশটাকে কবর থেকে উঠে বসাবেন। আল্লাহু আকবার।
দুইজন ফেরেশতা এসে কবর থেকে উঠে তাকে বসাবেন, বসাইয়া তাকে জিজ্ঞাসা করবেন, মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু। তোমার রব কে ছিল? কবরে ঈমানের পরীক্ষা বাবা, হাসরে আমলের পরীক্ষা রে বাবা। হাসরে ঈমানের পরীক্ষা হবে না, কবরে হবে ঈমানের পরীক্ষা। মান রাব্বুকা, তোমার রব কি? এরপর বলা হবে তোমার নবী কি? এরপর বলা হবে তোমার কোন ধর্ম তুমি মেনেছিলা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা। এ বাজান রে, হাদিসের মধ্যে আসছে যদি মুর্দা ব্যক্তি বেআমল হয়, যদি মুর্দা ব্যক্তি বেআমল হয়, সেরকম ভাবে শুধু আফসোস করবে, হায় হায় লা আদরি, আমি কিছুই জানি না, আমার রবকে আমি জানি না, আমার ধর্ম কি আমি জানি না, নবীকে আমি জানি না। জোরে কান্না আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আবহাওয়া জারি করে দেওয়া হবে। ওই ব্যক্তির কবরের মধ্যে সাপ বিচ্ছু লাগাই দেওয়া হবে। এ বন্ধু, 99টা সাপ, তার অজগর সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। এক একটা সাপ এক একবার সবল মারবে। সে 70 গজ, 70 হাত কিংবা 70 এরকম ভাবে 70 হাত মাটির নিচে চলে যাবে। এমন বিষধর শক্তিশালী সাপ তাকে দংশন করবে, কবরে মাটির নিচে চলে যাবে। আবার কিছুক্ষণ পর উঠবে, আর একটা সাপ আবার দংশন করবে। এরকম ভাবে যখন দ্বিতীয় সাপ দংশন করবে, আবার কবরে এরকম ভাবে 70 গজ দূরে চলে যাবে মাটির নিচে। আবার কিছুক্ষণের মধ্যে উঠবে, আবার কিছুক্ষণের মধ্যে যখন উঠবে, আবার আরেকটা সাপ দংশন করবে। এ বাদান, একটা দুইটা নয়, কবরে কমপক্ষে 99টা সাপ এসে যাবে। এ বাদান, একটা সাপ কারো ঘরের মধ্যে যদি বের হয়, এ বাবা, ওই ঘরের মধ্যে বাচ্চাও শুইতে চায় না, তার মাও শুইতে চায় না, পুরুষটাও শুইতে চায় না। কথা বলেন ঠিক না? এ বাবা, একটা দুইটা না, এই মায়েরা, একটা দুইটা না, জিন্দা সাপ, বড় বড় অজগর সাপ, শক্তিশালী সাপ আপনার কবরে একটা দুইটা নয়, কমপক্ষে 99টা এসে হাজির হবে। আপনার চতুর্দিকে এরকম ভাবে ফানা তুলে তার এরকম ভাবে অপেক্ষা করবে, সিরিয়ালে ঠক্কর মারবে। এই সাপের ঠক্কর থেকে বাঁচার মতো কোনো ব্যক্তি আছে নাকি? জোরে বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহর বান্দা আমলদার হয়ে থাকে, ঈমানদার আমলদার হয়ে থাকে, কবরের মধ্যে প্রশ্ন করার জন্য যখন দুইজন ফেরেশতা চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তার আগে আল্লাহর বান্দার কাছে এরকম ভাবে দেখবে আল্লাহর বান্দার কবরের মধ্যে এরকম ভাবে দুই পাশ থেকে দুইটা মাটি চাপ দেওয়ার জন্য দুইটা পাহাড় ভেসে আসতেছে সা করে খুব দ্রুত গতিতে। আল্লাহর বান্দা দেখিয়া কলিজা যাবে শুকিয়া, মা মা বলে ডাক দিবে, মা আমার কবরে মহা মুসিবতে বাঁচাও, আমাকে বাঁচাও রে মা। মা কবরে বাঁচার জন্য যাবে না, বাবাকে ডাক দিবে, বাবাও কবরে বাঁচানোর জন্য যাবে না। এরকম ভাবে ছেলেকে ডাক দিবে, মেয়েকে ডাক দিবে, বন্ধু বান্ধবদেরকে ডাক দিবে। এ যুবক, যেই বন্ধুর জন্য তুমি পাগল, যেই বন্ধুর জন্য বাবার কথা তুমি মানো না, যেই বন্ধুর কারণে মায়ের কথা তুমি শোনো না, সেই বন্ধুকে কবরে যখন ডাক দেওয়া হবে, বন্ধু আর হুন্ডা নিয়ে আসবে না, বন্ধু তোমার ডাকে আর সাড়া দিবে না। আল্লাহর বান্দার কবরে যখন কেউ যাবে না, ওই সময় হঠাৎ করে দেখবে তার নেক আমল, সূরা মুলুকের তেলাওয়াত, শুইবার পূর্বে আল্লাহর বান্দা সূরা মুলুক তেলাওয়াত করে শুইতো, এই আমলটা করেছিল। হঠাৎ করে দেখবে কবরের মধ্যে সবুজ রঙের একটা পাখি কবরের মধ্যে প্রবেশ করিয়া দানা দিবে মেলিয়া। ধরে কোন আল্লাহু আকবার। দুইটা ডানা
যখন মেলিয়ে দিবে, দুই পাশ থেকে পাহাড়, মাটির পাহাড় এসে ব্রেক হয়ে যাবে, ডানা বরাবর এসে একবারে হাইড্রোলিক ব্রেকের মতো ব্রেক মারবে, আর পাখির ডানা ওভারটেক করবে না। জোরে কোন আল্লাহু আকবার। ওই সময় পাখি যখন ডানা দুইটা মেলিয়ে দিয়ে তার সিনা বরাবর দাঁড়িয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি সমস্ত মুফাসসিরদের সরদার, তিনি বলেন ওই সময় মুর্দা ব্যক্তির জবান খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। এ সবজি বাজারের বাবারা, নতুন বাজারের বাবারা, মহিলা মা ও বোনেরা, মুর্দা ব্যক্তির জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, এ পাখি, এতক্ষণ ধরে আমার জনম দুঃখিনী মাকে ডাকছি, আমার জন্মদাতা পিতা আমার বাবাকে ডাকছি কবরে সাহায্যের জন্য। কবরে সাহায্যের জন্য মা আসেনি, বাবা আসেনি, আমার কবরে ভাই বোনকে ডাকছি, কেউ আসেনি। এ পাখি, জীবন সঙ্গিনী স্ত্রীকে আমি ডাক দিয়েছি, স্ত্রীও আমার কবরে আসেনি। আমার এরকম ভাবে অনেক আত্মীয় স্বজনকে ডাকছি, কেউ আমার খবরে আসেনি। এ পাখি, তোমাকে তো আমি ডাকিনি, তুমি কোথা থেকে আসলে, তোমার পরিচয়টি কি, তোমার পরিচয় কি একটু বলো। আল্লাহর বান্দায় কথা বলার সাথে সাথে কবরের মধ্যে ওই পাখিটার জবান খুলে যাবে। জোরে কর আল্লাহু আকবার। পাখির জবান খুলে যাবে, পাখি ডাক দিয়ে বলবে, ও মুর্দা বন্ধু, আমি দুনিয়ার কোনো পাখি না। এবার দেখেন আল্লাহর বান্দা এরকম ভাবে ডাক দিয়ে বলবেন, হে মুর্দা বন্ধু, আমি দুনিয়ার কোনো পাখি না। আল্লাহু আকবার বলেন। আমি দুনিয়ার কোনো তোতা পাখি না, আমি দুনিয়ার কোনো ময়না পাখি না, আমি দুনিয়ার কোনো এরকম টিয়া পাখি না। আমি তোমার এমন একটা পাখি কবরের মধ্যে আসছি, তুমি দৈনন্দিন এই কবরের সওয়ালের জবাব প্রত্যেক দিন তুমি এই কবরের আযাবের ভয়ে কোরআনুল কারীমের সূরা মুলুক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাইতে না। এই কোরআন তেলাওয়াত গুলো আমার আল্লাহ তাআলা দৈনন্দিনের তেলাওয়াত গুলো জমা করিয়া করিয়া কবরে যখন তুমি আসছো, এগুলো আল্লাহ এরকম ভাবে জান্নাতের মধ্যে দিয়েছিল রাখিয়া। তুমি যখন কবরে আসছো, মা ডাক দিয়েছো, মা তোমার নিদান সময় নিদানকালে কবরে আসে নাই, বাবাকে ডাক দিয়েছো, বাবা আসে নাই। এ বাবা, সামনের দিকে তাকান, আমার দিকে দেখেন, অল্প সময়ের মধ্যে বক্তা চলে আসবেন, আমিও চলে যাব জয়পুরে কিছুক্ষণ পরে। এ বাজান রে, এবার যখন এরকম ভাবে পাখি বলবে, তুমি দৈনন্দিন এই কবরের আযাবের ভয়ে, মাটি চাপের ভয়ে, সাপ বিচ্ছুর ঠোকরের ভয়ে দৈনন্দিন শোয়ার পূর্বে সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, এগুলোকে জমা করিয়া করিয়া আমার আল্লাহ বেহেশতের মধ্যে জান্নাতি পাখি সবুজ রঙের বানাইয়া রেখে দিয়েছিল তোমার নিদানের জন্য। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ বাজানের জন্য কোরআন তেলাওয়াত ভুলা যাবে না। এবার পাখি ডাক দিয়ে বলে, আমি সেই তোমার নিদানকালের বন্ধু হয়ে তোমার ঠেকা সরানোর জন্য কবরে ছুটে চলে আসছি।
সূরা মুলুকের তেলাওয়াত আমি কবরে তোমার সাহায্যের জন্য চলে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, এ মর্দা বন্ধু, তুমি টেনশন করো না, চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বাজান রে, আলোচনা খুব লম্বা নয়, শেষ করে দিয়ে দিব। প্রধান মেহমান যেহেতু এসে গেছেন, সবাই ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আমার বাপজানেরা, এবার পাখি বলবি, এ কবরওয়ালা বন্ধু, তুমি আর টেনশন করো না, আর ঘাবড়াইও না। এখন তোমার কবরে আমি সাহায্যের জন্য এসে গেছি। আল্লাহু আকবার বলেন। এ পাখি, তুমি কতক্ষণ আমার কবরে থাকবে? ডাক দিয়ে বলে, তুমি যত দিন, যত কাল, যত বছর কবরে শুয়ে থাকবে, তত দিন, তত কাল, তত বছর আমি তোমার কবরের সাথী হিসাবে কোরআনের তেলাওয়াত, সূরা মুলুকের তেলাওয়াত থাকবো। সুবহানাল্লাহ। কোন মা কবরে আছে নাকি? জোরে বলেন। বাবা কবরে আছে নাকি? মন খারাপ করলেন নাকি আপনারা? এ বাজান, বক্তাকে একটু রেস্টও দিতে হবে। হেঁটে আসছে, যদি সাথে সাথে কথা বলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার ভাইরা, একটু রেস্টও দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ হেফাজত করুন সবাইকে, সবাই বলেন আমিন। এবার দেখেন, পাখি ডাক দিয়ে বলেন, তুমি কবরে যতদিন থাকবে, তোমার সঙ্গী হিসাবে আমি কোরআনের তেলাওয়াত ততদিন তোমার সঙ্গে থাকবো। এই জন্য কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? কার কার আছে একটু হাতটা তুলে দেখান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।